আসসালামু আলাইকুম। আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসলাম চট্টগ্রাম পটিয়াতে। তো এখানে যেই রাউন্ড সিঁড়িটা, এটা একজন সৌদি আরব প্রবাসী ভাই, রাসেল ভাই, ওনার বাড়িতে আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করি। উনি আমাদের যেই নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনার বাড়ির এই রাউন্ড সিঁড়ির কাজটা আমাদেরকে দেন। তো এখানে যে জায়গাটা আছে পাশে যদি আমি দেখাই, যে একটা কলাম থেকে কলাম যেদিকে ঘুরবে, এদিকে আছে আপনার 16 ফিট আর ওইদিকে আমরা নিচে 8 ফিট। আর এখানে যে রুমটা ওনার, যেখানে সিঁড়িটা হবে, এই রুমটা আছে 16 ফিট এবং 11 ফিট 6 ইঞ্চি ভিতর। তো এখানে রাউন্ড সিঁড়িটা আসলে যদি জায়গা বড় হয় তাহলে কিন্তু শেপটা সুন্দর হয়। যেমন এখানে এই যে রাউন্ড সিঁড়িটা, এটা কিন্তু আপনারা দেখবেন যে আমরা যখন এটা শেষ করি বা শেষ ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাই, যে আসলে স্পেসটা যখন বড় হয় তাহলে কিন্তু সুন্দর হয়। এখানে নিচে কিন্তু যে একটা দরজার জন্য 3.5 ফুট সাইডা, এরপর আমরা এই রাউন্ড সিঁড়িটা করি। আর এখানে দেখেন আসলে যদি জায়গা বড় হয় তাহলে রাউন্ড সিঁড়ির শেপটা সুন্দর হয়। আর শাটারিং, সবচেয়ে বড় কথা হলো যে আপনার যে রাউন্ড সিঁড়ির শাটারিং যদি আপনি সুন্দরভাবে মিলাইয়ে করতে পারেন তাহলে কিন্তু রাউন্ড সিঁড়িটা আপনার দাপ মিলাইতে পারবেন সুন্দরভাবে। অনেক জায়গায় দেখা যায় আমরা, বা অনেক জায়গায় যেখানে আমরা এই রাউন্ড সিঁড়ির কাজ শাটারিং ভেঙে আবার নতুন করে করছি, এখানে দেখা গেছে কি যে আমরা দেখেন বড় সাইড যেদিকে, এদিকে কিন্তু 13 ইঞ্চি দাপ হবে, 13 ইঞ্চি, আর ভিতর সাইডে হবে 6.5 ইঞ্চি। তাইলে আমরা ভিতর সাইডে যেই কাঠটা আমরা কাটছি, এটা কাটছি প্রায় 8.5 ইঞ্চির মতো, আর বাইরের যেই কাঠটা আমরা কাটছি ওইটা কাটছি প্রায় 15 ইঞ্চির মতো, মানে 14.5 ইঞ্চি এরকম। কারণ আপনার বড় যেই সাইড আছে ওইখানে আপনার যতটুকু দাপ হবে, এই দাপ থেকে 1.5 ইঞ্চি করে বড় কাটবেন কাঠ, আর ভিতরে 2.5 থেকে 3 ইঞ্চি কাটতে হয়। এটা সিঁড়ির আপনার লেন্থ বুঝে, যে সিঁড়িটার দূরত্ব কতটুকু বা ভিতরের সাইড কীরকম থাকবে এটা বুঝে। কারণ বাইরের সাইড আমরা এই সিঁড়ি যেহেতু 15 ইঞ্চি 13 ইঞ্চি, ওইখানে আমরা 14.5 ইঞ্চি কাঠগুলা কাটছি, আর ভিতরে যেহেতু সিঁড়িটা 6.5 ইঞ্চি, ওইখানে আমরা 8.5 ইঞ্চির মতো কাটছি। তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যে রাউন্ড সিঁড়ি করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার দাবগুলা মিল হয় না, বা যে হোয়াইট স্ল্যাব ওইটা ঠিক থাকে না। তো এখানে আমরা 2 লেয়ারে এই রাউন্ড সিঁড়ির যেই রডটা বাদাই করছি, 2 লেয়ারে, এটা হলো 12 মিলি রড। 12 মিলি রড আপনার 5 ইঞ্চি পরপর। আর যেই আমরা বাইন্ডারগুলো ইউজ করছি এটা হলো 10 মিলি রড বা 3 সুতা রড, যেটা এটা হলো একদিকে আছে 5 ইঞ্চি পর, আর একদিকে আমরা দিছি 7 ইঞ্চি, মানে একদিকে 4.5 ইঞ্চি আর একদিকে হলো 7 ইঞ্চি, মানে যেভাবে মিলে সুন্দরভাবে এটা মিলাই নিছি। আর এখানে যেই রড, এটা হবে যে কেচি সিঁড়ি যেরকমভাবে আমরা দেই, যেমন উপরের রডটা নিচে আসবে ছাদে আইসা, মানে সিঁড়িতে যেই রডটা থাকবে উপরে, এটা ছাদে আইসা কিন্তু নিচে চলে যায়, আর সিঁড়িতে যেটা নিচে থাকে ওইটা কিন্তু ছাদে এসে উপরে চলে যায়। তবে একটা এখানে হলো যে রডগুলা, এটা বিম থেকে 3 থেকে 3.5 ফিট দূর পর্যন্ত দিতে হয় রুমের ভিতরে, যাতে এক্সট্রা টপগুলো আর না লাগে। রাউন্ড সিঁড়ি করার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো যে উপর থেকে কিন্তু রডটার সাপোর্ট বেশি থাকে, নিচ থেকে উপর থেকে কিন্তু সাপোর্টটা বেশি থাকে। আর এখানে আমরা 24টা দাপ দিয়ে মিলাইছি। তো এখানে সিঁড়ির যদি আপনার দাপগুলা বেশি হয় তাহলে কিন্তু সিঁড়ির হাইট কম হয়। এখানে 5 ইঞ্চির চেয়ে 1-2 সুতা বড় হবে। কারণ আপনারা এখানে দেখেন যে ড্রয়িংয়ে বা ডিজাইনে অনেক সময় দেখা যায় সিঁড়ি কিন্তু বড় হয়। তো সিঁড়ির সাইজ আমি যদি আপনাদেরকে বলি, সবথেকে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি আপনার সিঁড়ি সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হয় বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো এখানে 10 ইঞ্চি আপনি যদি মিলাইতে যান রাউন্ড সিঁড়ি তো আপনি 10 ইঞ্চি মিলাইতে পারবেন না, কারণ একদিকে ছোটো একদিকে বড় থাকে। যেমন এখানে যে সিঁড়িটা আপনারা দেখতেছেন, এটা ছোটো সাইজে হলো 6.5 ইঞ্চি আর বড় সাইজে হলো 13 ইঞ্চি। তাহলে মাঝখানে আমরা পাচ্ছি 19.5 ইঞ্চি, এই দুইটা যোগ করলে 19.5 ইঞ্চি। তাহলে মাঝখানে আমরা 10 ইঞ্চির চেয়ে একটু কম পাচ্ছি। তো আপনার 10 ইঞ্চি অথবা 10 ইঞ্চির চেয়ে একটু কমও যদি হয়, তাইলে সিঁড়ির দাব যদি বেশি হয় তাহলে সিঁড়ির হাইট কিন্তু কম হয়। এখানে যদি আমরা দেখা যায় 20টা সিঁড়ি দিয়ে মিলাইতাম তাহলে সিঁড়ির হাইট হইতো 6 ইঞ্চি। তো যেহেতু এখানে আমরা 24টা সিঁড়ি দিয়ে মিলাইতেছি, এখানে সিঁড়ির হাইট হবে 5 ইঞ্চির চেয়ে একটু বেশি, তাইলে কিন্তু আপনার উঠতে এবং নামতে সুবিধা হবে। আর রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে উঠানামাটা যেই দিকে বেশি হয়, এটা কিন্তু আপনার বড় সাইডে বেশি উঠানামাটা বেশি হয়, আপনার ছোটো সাইডে কিন্তু কেউ নামা ওঠা করে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এরকম রাউন্ড সিঁড়ির কাজ করাইতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ